হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা একটা ট্রেলার রিয়াকশন দেবো ব্ল্যাক আউট বলে, যেটা বলিউডের আপকামিং সিনেমা বিক্রান্ত মাসি, সুনীল গ্রোভার এবং তার সাথে সাথে মনি রয় এই ফিল্মে আছে। তার ট্রেলার রিলিজ করা হয়েছে, তো সেটার একটা রিয়াকশন দেবো এবং তার সাথে সাথে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কিছু কথা বলবো এবং কিছু এক্সক্লুসিভ আপডেট দেবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যায়। সবথেকে প্রথম যদি ট্রেলারটি নিয়ে কথা বলি, ব্ল্যাক আউট, তো এর ট্রেলারটি আমার বেশ ভালোই লেগেছে। কমেডিটা বেশ ভালো ওয়ার্ক করছে, স্ল্যাপস্টিক কমেডি, সিচুয়েশনাল কমেডি আছে। ঠিক আছে, কিছু ওভার দ্য টপ মনে হচ্ছে না। সিনেমাটার গল্পটা, স্টোরিটা যেটা আমরা দেখে বুঝতে পারছি যে বিক্রান্ত মাসি এক রাতে তাদের শহরটা পুরো ব্ল্যাক আউট হয়, মানে লাইট চলে যায় পুরো, এবং অন্ধকার রাতে সে ড্রাইভ করে এবং একটা গাড়ির সাথে সেটা টক্কর হয়। এবার যখন সে গাড়িটাকে চেক করতে যাচ্ছে, সেখানে গিয়ে দেখছে যে সেই গাড়িতে অনেক সোনাদানা, অনেক খাজানা আছে। এবার সে সেটাকে নিয়ে লুট করে নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার পথে সুনীল গ্রোভারের ক্যারেক্টারটা তাকে বলে যে আমাকে 50,000 টাকা দিতে হবে এবং দুটো মদের বোতল কিনে দিতে হবে, না হলে আমি সব বলে দেবো। এবার বিক্রান্ত মাসি এটা জানে না যে অ্যাকচুয়ালি সে কী বলে দেবে, সে জাস্ট ভয়েতে তাকে তুলে নেয়, লিপ দিয়ে নেয়। ঠিক এরকমই কিছুটা আগে গিয়ে তারা দুজনে সাহায্য চায়। ঠিক আছে, এই কাজটাকে মানে করবে বলে, তো তারা দুজনে কিছু শেয়ার চায় এবং তারা দুজনে গাড়িতে বসে পড়ে। এবং তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে মনি রয়ের ক্যারেক্টারটা সে লিফট চাইছে এবং সে ওই গাড়ির ভিতরে চলে আসছে। তো একটা একটা রাতের গল্প, ঠিক আছে, এবং সে ড্রাইভ করতে করতে পুরো সিনেমাটি হয়তো কেটে যাবে, তাদের পেছনে পুলিশ পড়বে। এই ঠিক সেরকমই টেমপ্লেট যেরকম ক্রু মুভিতেও ছিল, আমরা দেখেছিলাম, মানে সেটা এয়ার হোস্টেসও করেছিল, এটাই এরকম কমেডি মুভির টেমপ্লেট এরকমই হবে যে চোর পুলিশের একটা খেলা। এবার লাস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সিনেমাটি একটা ক্লাইম্যাক্সের শটটা অন্য জায়গায় আছে। এবার সেখানে জিতু সেনগুপ্তকে আমরা দেখতে পাচ্ছি। জিতু সেনগুপ্ত কিছু ঝলক আমরা দেখতে পেয়েছি, এখানে খুব বেশিভাবে তাকে দেখানো হয়নি, সে কোন ক্যারেক্টার এটা জানা যায়নি। তো এরকমই একটা চোর পুলিশের গল্প হতে চলেছে, দেখা যাক। কমেডিটা বেশ ভালো লাগলো আমার, ঠিক আছে, এমন নয় যে খুব মানে খারাপ একটা কমেডি, এরকম না, বেশ ভালোই লাগলো। এবার দেখা যাক সেটা কী হয় লাস্ট পর্যন্ত। সিনেমাটি আসলে বুঝতে পারবো। 7 তারিখে আসতে চলেছে সিনেমাটি, জিও সিনেমাতে, জিও স্টুডিও প্রডিউস করেছে। তো আমার ট্রেলারটি ওভারঅল সব দিক থেকে মোটামুটি ভালোই লেগেছে। সবার পারফরমেন্স হেভি, বিশেষ করে সুনীল গ্রোভারের পারফরমেন্স আমার বেশি ভালো লেগেছে বাকি সব ক্যারেক্টারের থেকে। দেখা যাক জিতু সেনগুপ্তর কিছু এক্সপ্রেশন আমি দেখলাম, বেশ ভালো লেগেছে। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়, কিছুদিন পরে সিনেমাটি আসছে। তো এই ছিল আমার রিয়াকশন ব্ল্যাক আউটের ট্রেলার নিয়ে। এবার যদি আমরা কথা বলি হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে, তো এক্সক্লুসিভ একটা আপডেট উঠে এসছে যে জিতের বস 3 সেটা আসতে চলেছে 2025-এ। ইয়েস, এই সিনেমাটিকে খুবই ল্যাভিশ স্কেলে শ্যুট করা হবে, খুবই মানে বড়োভাবে শ্যুট করা হবে। বস 2 যেরকম বক্স অফিসে খুব সাকসেসফুল হয়েছিল, তারপরে এই সিনেমাটিকে নাকি খুবই ভালোভাবে একদম দামি বিরাটভাবে শ্যুট করতে চলেছে, খুব ল্যাভিশ স্কেলে শ্যুট করা হবে। তো বস 3 নাকি 2025-এ আসছে, এরকমই একটা আপডেট উঠে এসেছে এক্সক্লুসিভ। তো দেখা যাক এটার অফিসিয়াল কনফার্মেশন কবে আসে এবং এটাকে ডিরেক্ট কে করে, এতে নায়িকা কে থাকে, ঠিক আছে, এগুলোই দেখার বিষয়। দেখা যাক কী হয়। জিতের যদি এখন সলিড একটা কামব্যাক আমরা যদি বলতে পারি, সেটা আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে বস 3 হয়তো হতে পারে। বস একটা এমন ফ্র্যাঞ্চাইজ জিতের কেরিয়ারের, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্র্যাঞ্চাইজ এবং সেটা খুবই একটা সাকসেসফুল ফিল্ম, সেটা সব ক্যাটাগরির লোকেরা দেখে। তো আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় জিতের বস 3 খুব তাড়াতাড়ি আনা দরকার। এবং যদি ডিরেকশনের হিসেবে দেওয়া যায়, আমি বলবো রাজ চক্রবর্তী কমার্শিয়াল স্পেসে সে ভালো ডিরেকশন করে, ঠিক আছে, বা বস প্রথম যে ডিরেক্ট করেছিল, ঠিক আছে, সেও ভালো ডিরেক্ট করে। দেখা যাক কাকে দেওয়া যায়, এই সিনেমাটি কাকে দেওয়া হয়, এটাই দেখার বিষয়। তো বস 3 2025-এ আমরা দেখতে পেতে চলেছি। আজকের পরের আপডেটটা নিয়ে যদি আমরা কথা বলি, সেটাও বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে। তো এখন আমি পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে যে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা এখন খুবই খারাপ, এতটাই খারাপ যে দক্ষিণী সিনেমার উপর তারা ভরসা করে আছে। ইয়েস, সাউথের যে সিনেমাগুলি আসছে, পুষ্পা 2, দেবারা, কান্তারা, ঠিক আছে, সেই সিনেমাগুলির উপর তারা বেশি ভরসা দেখাচ্ছে। কারণ বলিউডে যে কটা সিনেমা এখনও পর্যন্ত এসছে বাংলায়, মানে যেটা রিলিজ করেছে থিয়েটারে, সেগুলো কিন্তু খুব একটা আহামরি কিছু এনে দিতে পারেনি বক্স অফিসে। ফাইটার ভালো বিজনেস করলেও এখানে কিন্তু অতটা চলেনি। শয়তান মোটামুটি একটা কালেকশন এনে দিয়েছিল। তো যেটা 2023-এ করে দেখিয়েছিল, মানে হিন্দি ইন্ডাস্ট্রি, যেটা মানে বাংলা ইন্ডাস্ট্রি, যেটা মেন ভরসা হিন্দি বলিউড ইন্ডাস্ট্রি, বলিউডের সিনেমা, তারাও এখন অনেক পিছিয়ে গেছে। 2023-এ তাদের সেরকম বিগ হিট কোনো সিনেমা নেই যেটা বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক টাকা এনে দেবে, তাদের থিয়েটারের মালিকেদের। তো তারা এখন ভরসা দেখাচ্ছে দক্ষিণ সিনেমা এবং সাউথ ইন্ডাস্ট্রি বেশি খুব ভালো করে টার্গেট করছে বাংলা ইন্ডাস্ট্রি থেকে। ইয়েস, তারা কয়েকটা সিনেমার হাইপ দেখেছে, ঠিক আছে, বাংলাতে, তাই জন্য তারা বাংলাতে বেশিরভাগ সিনেমা আনার চেষ্টা করছে। তো দেখা যাক দেবারা কী করে। পুষ্পা 2, কান্তারা তো অলরেডি আসছে বাংলায়, দেখা যাক বাকি সিনেমাগুলো কী করে। তো বাংলার এখন থিয়েটারের যেরকম মানে আছে, ঠিক আছে, বা ডিস্ট্রিবিউটাররা এখন দক্ষিণী সিনেমার দিকে বেশি টার্গেট করছে এবং সেম সাউথের সিনেমাও এখন বাংলাকে বেশি ভালো করে টার্গেট করছে। তাদের মানে বাংলার যে থিয়েটারে তারা বেশি আর ভরসা দেখাচ্ছে না, ডিস্ট্রিবিউটার বেশি ভরসা এখন বলিউডে দেখাচ্ছে না, কারণ বলিউড এখন সেই লেভেলের কোনো সিনেমা আসেনি যেটা তাদের একটা 23-এর মতো কালেকশন এনে দেবে। তো এবার সব বছর তো আর সমান যায় না, এটাও ঠিক ব্যাপার। দেখা যাক যদি সাউথেও
মোটামুটি এখানে ভালো কালেকশন এনে দেয়, তো পরে হয়তো আমরা সাউথের সিনেমাগুলো বাংলাতে দেখতে পাবো, ঠিক আছে। বাংলা হিসাবে দেখা যাক কীরকম তারা কাজ করে। পুষ্পা 2 সব থেকে তার প্রথম সিনেমা হবে, যেটা একটা হিউজ রেসপন্স এনে দিতে পারে বাংলা ইন্ডাস্ট্রিকে। তো বাংলা ইন্ডাস্ট্রি এখন সাউথের সিনেমার দিকে তাকিয়ে আছে, সাউথ এখন বাংলা ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে আছে। তো এরকমই খেলা চলছে, দেখা যাক কোন সিনেমাটি কী বাজিমাত করে এবং বাংলা ইন্ডাস্ট্রি নিজের যে ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা সেগুলোকে কত প্রেফার করে, কতটা তাদের সেগুলোকে মানে স্বাধীনতা দেয়, এটাই দেখার বিষয়। ফল কীভাবে দেয় দেখা যাক কী হয়। তো এইটা ছিল বাংলা ইন্ডাস্ট্রির নেক্সট আপডেট। এবং থার্ড আপডেটটা হচ্ছে বাংলাদেশ থেকে। তো বাংলাদেশের আপকামিং সিনেমা জঙ্গলি, সেই সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সিয়াম আহমেদের এই সিনেমাটি যে, এবং এই সিনেমার ডিরেক্টর হচ্ছে যে সান সিনেমাটি ডিরেক্ট করেছিল বাংলাদেশে। তো এই সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট, এর ডাবিংয়ের কাজ চলছে। ঈদে মুক্তি হবে এই সিনেমাটি, এবং মানে বগরা ঈদে, এবং এর পরের মাস থেকে প্রমোশনাল ম্যাটেরিয়াল আসতে চালু হয়ে যাবে। তো দেখা যাক জঙ্গলি সিনেমাটা তুফান সিনেমার পরে একটা এমন সিনেমা যেটা হাইপ সব থেকে বেশি আছে এখন এই মুহূর্তে বাংলাদেশে। তো দেখা যাক সেটা কী হয়, এর ট্রেলার টিজার কবে আসে এবং এই সিনেমাটি মানে কতটা সুন্দর হয় এটা দেখার বিষয়। তুফানও আসছে, জঙ্গলিও আসছে, দুটোর মধ্যে ক্ল্যাশ হবে, দেখা যাক ফাইনালি ক্ল্যাশে কে যেতে। তো এইগুলো ছিল বাংলা নিয়ে এবং বাংলাদেশ থেকে আপডেট, এবং তার সাথে সাথে ট্রেলার রিয়াকশন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।